যখন দেয়ালে একদমই পিঠ ঠেকে গেছে, কোনোভাবে আমার স্বামীকে আর ফিরাতে পারলাম না। তাবিজ কালো জাদু আমার স্বামীকে একদমই আমার কাছ থেকে মন উঠিয়ে নিয়েছে। কোনোভাবেই তার সাথে আর যোগাযোগ করতে পারলাম না। দুইটা সন্তান নিয়ে খুব অবহেলার শিকার হলাম। খুব কষ্ট আসলো, তার উপরে অভিমান আসলো। নিজে থেকেই তার জীবন থেকে সরে যেতে চাইলাম। ডিভোর্স দিয়ে দিলাম আমি নিজে থেকে। সে আর প্রবাস থেকে ফিরে আসলো না। একটাবার কল করে জিজ্ঞেসও করলো না, কেন দিয়েছো আমাকে ডিভোর্স, কেন এমনটা করলা, আমি দেশে আসতেছি, সব কিছু স্বাভাবিক হবে। কিচ্ছুটি বলেনি। আমার মেয়েটাকে রেখে দিয়েছে, ছেলেটা ছোট দেখে আমার সাথে দিয়েছে। আমি একটা চাকরি নিয়েছি, মা বাবার বাড়িতেই থাকতে শুরু করেছি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই একটা লোকের সাথে আমার পরিচয় হলো মোবাইলে। সেই লোকটা আমাকে সবসময় কল করতো, আমার সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু আমি তাকে অ্যাভয়েড করতাম, কথা বলতে চাইতাম না। কারণ তখন সবেমাত্র আমার সংসার ভাঙার যে একটা জ্বালা, সেই জ্বালাটা আমি ভোগ করতেছিলাম। এর মধ্যে লোকটা আমাকে প্রতিনিয়তই কল দিতে লাগলো। আমার কাছে ভালো লাগলো না বিষয়টা। এভাবে যেতে যেতে কিছুটা বছর পার হয়েছে। লোকটার সাথে আমার আন্তরিকতা বাড়লো, কথা বাড়লো। লোকটা আমাকে প্রস্তাব দিল, সে আমাকে বিয়ে করতে চায়, তারও পরিবার আছে, সংসার আছে, কিন্তু সে তার বউয়ের সাথে সুখী না। তখন আমার মনে হলো আমার সংসারটা ভেঙে গিয়েছে, আমার কারণে কারো সংসার ভাঙুক, সেটা আমি কোনোভাবেই চাই না। আমি লোকটাকে আবার অ্যাভয়েড করতে চাইলাম, কিন্তু না, লোকটা আমাকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে। সবসময় তার পরিবারের অশান্তির কথা বলে বলে আমার সাথে কথা বলার সুযোগ নিয়েছে। কেন যেন আমিও আস্তে আস্তে কথা বলতে লাগলাম। আমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিত, সব কিছুর ঊর্ধ্বে রাখতো আমাকে। আমি একটা জব করতাম আমার সন্তানের খরচ চালানোর জন্য, কিন্তু সে আমাকে সেই জবটাও করতে দিল না। বলেছিল, তুমি যত টাকা ইনকাম করো তার চেয়ে বেশি দেবো, তারপরও তোমার চাকরিতে যাওয়া দরকার নাই, তোমার সন্তানটাকে তুমি লালন পালন করো। যাই হোক, কীভাবে আস্তে আস্তে আমার পরিবারের সাথে কথা বললো, আমাকে বিয়ের প্রস্তাব দিল, কিন্তু আমি রাজি হলাম না। তখন আস্তে আস্তে কেন যেন আমার সন্দেহ হতে লাগলো যে একটা মানুষ কিভাবে তার পরিবার রেখে, সন্তান রেখে আমাকে বিয়ে করবে। যাই হোক, সব কিছু মিলিয়ে সে আমাকে মিথ্যা প্রমাণ করালো যে না, সে সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু এর মধ্যেই তার বউ আমাকে হঠাৎই ফোন দিল। একজন স্বামী যখন পরিবর্তন হয়ে যায়, তখন সবার আগে স্ত্রী টের পায়। নিশ্চয়ই তার স্ত্রীও টের পেয়েছে। উনি আমার কাছে জানতে চাইলো আমি কে। আমি সব কিছু তাকে খোলাসা মনেই বলেছি, কিন্তু সে বলেছে তার হাজব্যান্ডের সাথে যেন কথা না বলি। এভাবেই লোকটার সাথে আমার আবার ঝগড়াঝাটি ঝামেলা শুরু হলো। ঝগড়াঝাটি বলতে আমি ঝগড়াঝাটি করতাম না, শুধু আমি সরে আসতে চেয়েছি যে আমি কোনো সম্পর্কই চাই না। যেখানে আমার এত বছরের সংসারটাই টিকলো না, সেখানে অন্য মানুষকে আমি আর কিভাবে বিশ্বাস করব। আর যেহেতু ওনার সংসার আছে, যাই হোক, সব কিছু মিলিয়েও উনি দেশে আসলো এবং আমাকে জোরপূর্বকই বিয়ে করলো। জোরপূর্বক বলতে এরকম, উনি আমাকে অনেক ফোর্স করলো, আর উনি সত্যিই পরিবারের সাথে সুখী নাই, এমনটাই আমাকে বলল। যাই হোক, আমরা বিয়ে করলাম। কিছুদিন সে আমার সাথে থাকলো দেশে, তারপর সে আবার প্রবাসে চলে গেল। কত ভালোবাসা ছিল তার, কত যত্ন ছিল, আমি ভুলেই গিয়েছিলাম আমার অতীতটা কত কষ্ট দিয়েছে আমাকে। এক পর্যায়ে সে যখন প্রবাসে চলে গেল, আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হতে লাগলো। কেমন যেন মানুষটাই পরিবর্তন হয়ে গেল। আমাকে খুব বিশ্রী ভাষায় গালমন্দ করতে শুরু করলো। কেন যেন কোনো কিছুতেই সহ্য করে না এখন আর। আমি একটু দোষ করতে পারি না, ফোন ধরতে দেরি হলেই বকাবকি, কিংবা আমি ফোন করলেও বকাবকি, সব কিছুতেই কেমন যেন অসহায়ত্ব কাজ করতে শুরু করলো। আবারও আমার দেওয়ালে ফিট থেকে গেল। যে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তার সাথে ভালো কথাও বলা যায় না, মন্দ কথাও বলা যায় না। সে আমাকে খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করে। ইতিমধ্যে আমি আমার ছেলেটাকে আমার প্রাক্তন স্বামীর বাড়িতে পাঠিয়ে দিলাম, কারণ আমি যেহেতু তাকে বিয়ে করেছি, তার সাথে আমি মন দিয়ে সংসার করব। আমার ছেলের জন্য যেন আমার সংসারে কোনো বাধা না হয়, সেজন্যই দিয়ে দিলাম। কিন্তু না, আমার সংসারটা ভালো যাচ্ছে না। আমার হাজব্যান্ড আমার সাথে ঠিকমতো কথাও বলছে না। এখন আমার কাছে আবার অসহায়ের মতো লাগতে শুরু করলো। মামলা করলাম আমার প্রথম হাজব্যান্ডদের নামে, যেন আমি আমার সন্তানদেরকে দেখতে পারি অন্তত পক্ষে। ওরা আমার সাথে দেখা করা, যোগাযোগ করা, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। মামলার মাধ্যমে আমি আবার সন্তানদের সাথে দেখা করার রায় পেলাম। আমার সন্তানদের সাথে এখন আমার দেখা হয়, মাঝে মাঝে এনে আমি আমার কাছে রাখি, কিন্তু আমার জীবনের সমস্ত কিছু এলোমেলো হয়ে গিয়েছে। আমি ভাবতেই পারিনি যে আমাকে দ্বিতীয়বার এভাবেই ঠকতে হবে। কি করব বুঝতে পারছি না। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হয়। মানুষের কটু কথা শুনতে হয়, সমাজ তো আমাকে ক্ষমা করবে না। মানুষ আমাকে নোংরাভাবে ব্যবহার করলো, মানুষ আমাকে নোংরাভাবে কথা শোনালো, সব কিছু আমার হজম করতে হচ্ছে। আমার যে এখনকার বর্তমান হাজব্যান্ড, ওনার স্ত্রীর সাথে আমার আগের হাজব্যান্ডের বোনের সাথে যোগাযোগ হয়। তারা এখন আবার আমার এই হাজব্যান্ডকেও তাবিজ করেছে, কালো জাদু করেছে, এবং আমার সংসারটা এখানেও নষ্ট করে দিয়েছে। আমার বর্তমান হাজব্যান্ডের যে
আগের ওয়াইফ উনি সকাল বিকাল আমার আগের ননসের সাথে কথা বলে এবং কবিরাজি করে, সমস্ত কিছু থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি সেখান থেকে চলে এসেছি, বেশ কয়েক বছর হয়েছে, কিন্তু আমার ননস আজও আমার পিছু ছাড়েনি, আজও আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, আজও আমার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন। আমি সংসারটা চালিয়ে যেতে পারছি না ওদের সাথে। কারণ কি, আমার হাজব্যান্ডকে, বর্তমান হাজব্যান্ডকে তাবিজ করা হয়েছে, এখন আবার আগের হাজব্যান্ডকে যেভাবে তাবিজ করে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, ঠিক একইভাবে আমার দ্বিতীয় হাজব্যান্ডকেও আমার কাছ থেকে তাবিজ কালো জাদু করে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে এমন কোনো কবিরাজ কিংবা এমন কোনো হুজুর নেই যে আমি তাদের সহযোগিতা নেব। একে একে চোখের সামনে আমার 2টা সংসার ভেঙে গিয়েছে, কিচ্ছু করতে পারছি না। এর সাথে আমার এখনও ডিভোর্স হয়নি, তবে খুব বাজে অবস্থায় আছি। প্রতিনিয়তই আমাকে গালমন্দ শুনতে হচ্ছে, প্রতিনিয়তই আমাকে খারাপ কিছু সহ্য করে যেতে হচ্ছে। হজম করে যাচ্ছি চুপচাপ করে, কি করব বুঝে উঠতেই পারছি না। অসভ্যদের কাছ থেকে আমি চিরবিদায় নিয়েছি, কিন্তু তারা আমাকে এখনও সংসারটা ঠিকমতো করতে দিচ্ছে না। আমার ননস আমার বর্তমান হাজব্যান্ডের বউকে সমস্ত প্ররোচনা দিচ্ছে এবং সমস্তভাবে সহযোগিতা করছে কিভাবে তাবিজ করা যায়, কালো জাদু করা যায়। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন একটু মানসিকভাবে ভালো থাকতে পারি, কারণ আমি ভালো নেই। আমি সন্তান হারা হয়েছি, স্বামী ছাড়া হয়েছি, সংসার ছাড়া হয়েছি। এখন নতুন করে আবার সংসারের স্বপ্ন দেখেছি, এখান থেকেও আমি সংসার ছাড়ার মতোই হয়ে আছি। ধন্যবাদ বোন, আমার গল্পটা আমি আজকে পর্বে শেষ করে দিলাম, কারণ এই গল্পটা এত বড় ছিল, আপুটার জীবনে এত ট্র্যাজেডি, এত কষ্ট ছিল। কালো জাদু করা এবং বান মারা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এটা আমি অনেক মানুষের জীবনে শুনেছি, দেখেছি, পড়েছি এরকম ঘটনা। এখন তো প্রতিনিয়তই অনেক বোনেরা এই গল্প পাঠায় কালো জাদু এবং বান মেরে ওদের কি কি ক্ষতি করেছে। আমি শুধু এতটুকু বলবো, আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, বিশ্বাস করুন। আল্লাহ কখনো কোনো বন্দার ক্ষতি করতে চায় না বা ক্ষতি করেও না, কিন্তু মানুষের এত বড় ক্ষতি করে বসে থাকে, এটার বিচার অবশ্যই আল্লাহ করবে। আর সাবধানে থাকবেন, সতর্কভাবে পা ফেলবেন। দ্বিতীয়বার বিয়ে করাটা আপনার ভুল ছিল। যেহেতু আপনার সংসার জীবনের এত বছর পার করার পর এত বড় বড় ঘটনা ঘটে গিয়েছে, আপনাকে আর একটু সতর্ক থাকা উচিত ছিল।